কেমন আছেন সবাই? আজ আমরা ভায়োলিনের প্রথম ক্লাস সম্পর্কে আলোচনা করব। প্রথম হচ্ছে আমাদের ভায়োলিনটা ধরার বিষয়টা। এই আমাদের এই চোয়াল কাত, এই চোয়ালা কাঁধের ঠিক এই চেপে ধরতে হবে। এই হাতটা ইজি থাকবে, এটা একসঙ্গে হবে না, অবশ্য ধীরে ধীরে অভ্যাস করতে হবে। প্রথমত আপনার এখানে একটু ব্যথা করতে পারে, কিন্তু সমস্যা নেই, এমনি সেরে যাবে আবার। তো লক্ষ্য করতে হবে যে আমাদের ভায়োলিনটা ধরার নিয়ম যেটা আগে প্রথম এই আচ্ছা, এইবারে ঘাড়ি যেটা আমরা এই জায়গাটা ধরার নিয়মটা দেখেন কিভাবে ধরতে হয়। এই হাতটা ঠিক এইভাবে নেব, নিয়ে ঘাড়ার ঠিক এখানে ধরব। এই ফিঙ্গারগুলো এইভাবে থাকবে। এবার এবার ছড়ি ধরাটা দেখেন, আমরা অনেকেই ছড়ি ধরি, আসলে ঠিক মতো হয় না, যার কারণে ভায়োলিন বাজানো সুন্দর হয় না। ছড়ি ধরা যদি সুন্দর হয়, ভায়োলিন বাজানো এমনি সুন্দর হবে। কিভাবে? এই ফিঙ্গারগুলো আবার দেখেন এই আঙুলটা ছড়িয়ে নিচে চলে যাবে। পরে হাতটা একটু বাঁকা হবে, ফিঙ্গারগুলো এইভাবে হবে। আবার দেখেন এই 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 ঠিক আছে। আবার লক্ষ্য করেন এই 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 পরে হাতটা একটু বাঁকা হয়ে যাবে, মানে কবজিটা। আচ্ছা, এইবারে ভায়োলিনটা নিলাম, নেওয়ার পরে প্রথম ছড়িটা ধীরে ধীরে উঠবে। ছড়িটা যেন আঁকা বাঁকা না যায়, যেমন এই আমি নিতে এভাবে না যায়, ঠিক সোজা সোজা উঠবে, একদম সোজা। পরের তার পরের তার এই সময় ফিঙ্গারে কোনো চাপ পড়বে না। আবার প্রথম থেকে ডি তার থেকে ডি ডি এ ই, আবার ই এ ডি জি। স্লো করে ধীরে ধীরে, একদম স্লো, যত স্লো করা যায় ধীরে ধীরে। ডি তার থেকে শুরু আমাদের প্রথম, এটা হচ্ছে জি, জি, তারপরে ডি, তারপরে এ, তারপরে ই। ই যদি আমরা এই পাশ থেকে নেই তাহলে ই এ ডি জি, আর যদি এই পাশ থেকে নেই তাহলে জি ডি এ ই। তাহলে আমরা প্রথম ডি তার থেকে শুরু করব। ডি ডি আচ্ছা, এরপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেন, যতটুকু সম্ভব চেষ্টা করব আপনার বোঝানোর বিষয়টা। আবার দেখেন প্রথম ডি ডি, এ সময় ফিঙ্গারে কোনো কাজ নেই, শুধু ছড়ির আর তারের কাজ। আবার এ ই
প্রত্যেকটা তারে একবার করে। এইবার ওই একই নিয়মে দুইবার করে, যেমন ডি, ওঠা এবং লামা। আবার দুবার করে একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে ছড়ির চালানোটা আপনি যত ধীরে করবেন ততই ভালো। প্রথমত খুব স্লো, ধীরে ধীরে করবেন, ধৈর্য সহকারে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের যখন ছড়িটা আমরা নেব তখন যেন ছড়িটা বেশি চাপ না খায়। যদি চাপ খায় তাহলে এরকম হয়ে থাকে, একটা কর্কশ আওয়াজ বের হবে। তো হালকা, কোনো চাপ খাবে না। হ্যাঁ, একদম। আর যদি চাপ দেন তাহলে একটা ক্যারক্যার আওয়াজ বের হবে। এভাবে না, হালকা। আমাদের চ্যানেলটা আপনি, আমাদের যদি নতুন নতুন ভায়োলিনের ক্লাস পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবং যদি কোনো গান শুনতে বা কোনো বাজনা শুনতে যদি আপনাদের মন চায় কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনার গানটা শোনানোর জন্য ভায়োলিনে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।